সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইফতিসারের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছে, উনি আমার খুব প্রিয় একজন পেশেন্ট। এজন্যই প্রিয় যে উনি আসলে একজন প্রফেশনাল খেলোয়াড়। উনি প্রফেশনাল ফুটবল খেলোয়াড় এবং ভলিবল খেলোয়াড়। উনি বাংলাদেশ যে জাতীয় পুলিশ দল আছে সেটার উনি ভলিবল এবং ফুটবল খেলোয়াড়। ওনার নাম হচ্ছে ফরিদ। আজ থেকে 7 মাস পূর্বে ওনার হাঁটুর 3টা লিগামেন্ট ইনজুরির অপারেশন করে দেওয়া হয়েছে। 3টা, একটা হলো এসিএল, পিসিএল এবং এমসিএল। 3টা লিগামেন্ট ইনজুরি অপারেশনের পরে রিকভারি সো টাফ, এবং এইরকম রোগী যদি খেলায় ফিরে আসতে পারে, এটা আমরা আসলে আমাদের খুব ভালো লাগে। আমরা তখন আরো আমরা ইন্সপায়ার্ড হই যে এত সুন্দর অপারেশনের পরে সে আবার খেলায় ফিরে আসছি। তো সেই আমার প্রিয় পেশেন্ট ফরিদ, আমরা ফরিদের কাছে যাব যে ওনার কিভাবে সিট ছিল, আগে কি কি প্রবলেম হইতো, এখন কেমন আছে, এখন কি কি করতে পারতেছেন, সবকিছু আমরা শুনবো। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চেনেন। তো ফরিদ, আপনার কিভাবে সমস্যা হয়েছিল, কি কি প্রবলেম হইতো, এখন কেমন আছেন যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আমাদের একটা ফুটবল ফাইনাল গেম ছিল, এখানে খেলতে গিয়ে পাশের প্লেয়ার আমার পায়ের উপরে স্লিপ কেটে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে খুবই আমি সেন্সলেস হয়ে গেছিলাম প্রায় 5-6 সেকেন্ড। তারপরে আইসা বাইরের থেকে বা প্লেয়াররা আমার যখন দৌড়াদৌড়ি করলো, তখন 5-6 সেকেন্ড পরে আমার সেন্স আসছে। তখন আমি মনে করছিলাম যে আমার হাঁটুর যে হাড়গুলো ছিল, মনে হয় আমি একবার দৌড়াতে মনে হয় যে সব মনে হয় ভেঙে গেছে, এরকম একটা সিচুয়েশন। পরে আমি উঠে গেলাম, আমার দৌড়াদৌড়ি কইরা আবার প্লেয়াররা এবং কিছু ভাই ব্রাদার ছিল, এরা আমার সাথে সাথে আমাদের পাশে হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি তখন যখন ব্যথাটা আমার একটু আস্তে 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 কন্টিনিউ হচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম যে আমার লিগামেন্ট ইনজুরি। এরপর আমি মোবাইলে অনেক সার্চ করি, দেখি। পরে আমাদের এক প্লেয়ারের সাথে আলোচনা করি, আরও 4-5 জন প্লেয়ারের সাথে আলোচনা করি। সবাই আরিফ স্যারের পেশেন্ট ছিল। পরে ওদের সাথে আলোচনা করে আমি পরে আরিফ স্যারের কাছে আসি। আমার যে ইনজুরিটা ছিল, এমআরআই করে দেখতে পারলাম 3টা ইনজুরি, খুব মেজর ইনজুরি, এসিএল, পিসিএল এবং এমসিএল। তখন আমি এক সময় ভাবছি যে হয়তো আমি আর খেলতে পারবো না, কিন্তু আমার আবার এই আত্মবিশ্বাস ছিল যে আরিফ স্যারের কাছে অপারেশন করলে হয়তো আল্লাহ রহমতে ওনারও ছিল আমি আবার মাঠে ফিরতে পারবো। তবে ইনশাল্লাহ আমি 7 মাস ইনজুরি অপারেশন করার পর আজকে 7 মাস আমি এখন মোটামুটি ভলিবল খেলা চালু করছি। আর যাবতীয় ওয়ার্ম আপ, ফুটবল গেম, এগুলাতে ওয়ার্ম আপে সম্পৃক্ত আছি, এখনো গেম করি নাই। তবে ভলিবল গেম মোটামুটিভাবে চালু করছি। ওয়েট ট্রেনিং, জিম, এগুলো ইনশাল্লাহ সব কিছুই করতে পারি, স্বাভাবিক দৌড়াইতে পারি, সিঁড়ি দিয়েও দৌড়ে উঠতে পারি, নামতে পারি। ইনশাল্লাহ এখন আমি অনেকটা ভালো আছি, সব মনের জোর। তাছাড়াও স্যারের যে অপারেশনটা, আশা করি আমি এরকম একটা আশা করে আসছিলাম যে ওনার কাছে অপারেশন করলে হয়তো আমি ভালো কিছু একটা ফলাফল পাবো। মনের জোর আর ওনার প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে আমি ওনার কাছে আসছিলাম। অনেকে আমার অনেক জায়গায় বলছে যাওয়ার জন্য, আমার একটাই আত্মবিশ্বাস ছিল যে ওনার কাছে আসবো। এমনি আমার কলিগদের সাথে আলোচনা করছি, কিন্তু কোনো ডাক্তার দেখায়নি, একমাত্র আরিফ স্যার ছাড়া। তা আশা করি যে আপনারাও আসতে পারেন, দেখেন আপনাদের আত্মবিশ্বাস এবং ভালোবাসা নিয়ে স্যার যদি আল্লাহ তাআলার উসিলায় আমাদেরকে সুস্থতার পথে ফিরে আনতে পারে, আলহামদুলিল্লাহ। ফরিদকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ মতামত খুব প্রিসাইসলি দিছি আর কি। তো আমরা ফরিদের হাড়ুটা দেখি, হাড়ুটা আপনারা দেখেন, খেয়াল করে পা সোজা করেন দেখি। আমরা দেখতে পাচ্ছি ফরিদের কিন্তু মাসেল কিন্তু অনেক বিল্ড আপ হয়ে গেছে, এটা কিন্তু খুবই চমৎকার। হাঁটু বাস করে বসো দেখি, নামাজে বসো। তো আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু খুবই সুন্দরভাবে নামাজে বসে গেছে, কোনো সমস্যা নেই। এটা খুবই চমৎকার। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। তো আমরা দেখতে পারলাম, তুমি এটা করো তো দেখি, পারো কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু খুবই চমৎকার ভাবে যেটা রানিং এর মতো সেটা কিন্তু সে সুন্দরভাবে করতেছে, এটা তো অসাধারণ। বসো। তো ফরিদের যে রেজাল্ট আসলে এই অপারেশনের পরে, এটা আমি বলবো যে এক কথায় হলো অসাধারণ, মার্ভেলাস। এটা শুধু ভালো অপারেশনের সাথে সম্পর্ক না, ভালো অপারেশনের সাথে পরবর্তী যে গুড রিহেব, যে ব্যায়ামগুলা, যে ফিজিও, তারপরে যে এই যে ট্রেনিং এর মাধ্যমে যে মাসেলগুলোকে বিল্ড আপ করার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমি যদি বলি যে
শুধু সুন্দর অপারেশনের মাধ্যমে হয়েছে সেটা কিন্তু না, এখানে দুজনেরই কৃতিত্ব আছে। হ্যাঁ, আমি যদি সার্জারির কৃতিত্ব 50% দিই, 50% কৃতিত্ব অবশ্যই ফরিদের, কারণ সে অপারেশনের পরবর্তী যে নিয়মগুলো মেনে অনেক সুন্দর করে সে আজকের এই অবস্থানে আসতে পারছে। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে সে এই পর্যায়ে আসতে পারছে। তাই আমি আমাদের দেশের রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই লিগামেন্ট ইনজুরির জন্য হতাশার কোনো দরকার নেই। হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।